কোন মোবিলটা ঢোকাবেন এর আগে দেখতে হবে আপনার কাছে কি স্কুটি আছে না বাইক আছে। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত মোটরস থেকে মোহাম্মদ ফারুক বলতেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো ইঞ্জিন অয়েল নিয়ে। আপনার গাড়ি আছে, আপনি কি মোবিল ঢোকাবেন চিন্তিত আছেন। আমি কি মোবিল ঢোকাবো? হন্ডা ঢোকাবেন, বাজাজ ঢোকাবেন, ইয়ামাহা ঢোকাবেন, হিরো ঢোকাবেন, ক্যাস্ট্রল, 40, মুতুল মিনারেল, এব্রন, ক্যালেস্টর, টিভিএস, হ্যাভেলিন, জাপান, র্যাপিড, কোন মোবিলটা আপনি ঢোকাবেন? তো কোন মোবিলটা ঢোকাবেন এর আগে দেখতে হবে আপনার কাছে কি স্কুটি আছে না বাইক আছে। বাইক হইলে বাইকের মোবিল আলাদা হয়, স্কুটি হইলে স্কুটির মোবিল আলাদা হয়। এই মোবিল গুলার ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আমি লাইভে আসলাম। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যাদের স্কুটার আছে তাদের স্কুটারের মোবিল আলাদা হয়। স্কুটারের মোবিল দেখতে পারতেছেন, ক্যাস্ট্রল অ্যাক্টিভ স্কুটার। স্কুটার লেখার অর্থ হইলো যে এটা শুধু স্কুটারের জন্য। এবার আসেন, স্কুটারে এই মোবিল কেন দেওয়া লাগবে, বাইকেরটা কেন দেওয়া যাবে না? বাইকের ভিতরে ক্লাচ থাকে, গিয়ার বক্স থাকে, ইঞ্জিন থাকে, তিনটা ফাংশন কিন্তু এক জায়গায়। সেই জন্য আপনার বাইকের ইঞ্জিনটা আলাদা করে বানানো হয় কোম্পানিগুলোতে। তো বিষয়টা হইতেছে, স্কুটারের মধ্যে আপনার ক্লাচ ফাংশন নাই, গিয়ার ফাংশন নাই, আছে কি শুধু ইঞ্জিন, কানেক্টিং পিস্টন, বেল্ট, বেয়ারিং ইত্যাদি। তো আপনারা সবাই জানেন যে ক্লাচ ফাংশনটা স্কুটারে থাকে না, যার জন্য আপনার বাইকের মোবিলে ক্লাচ ফাংশন থাকে, গিয়ার বক্স থাকে, ইঞ্জিন থাকে। তিনটার কাজ তিন রকম হয়, আর এক জায়গায় থাকার কারণে ওইটার মোবিলটা ওইভাবে বানানো হয়। ক্লাচ ফাংশনে যেন কাজ করে ঠিকভাবে, গিয়ার ফাংশনে যেন ঠিকভাবে কাজ করে, ইঞ্জিনটা যেন ঠিক থাকে। কোম্পানিগুলা ওইভাবেই ইঞ্জিন অয়েলটা তৈরি করে। তো স্কুটারের ইঞ্জিন অয়েলটা আলাদাভাবে তৈরি হয় শুধু স্কুটারের জন্য, যেহেতু এটার মধ্যে গিয়ার বক্স নাই, ক্লাচ প্লেটও নাই, ফাংশনটা নাই। তো আপনাদেরকে আমি বলে দিতেছি, স্কুটারের জন্য আলাদা মোবিল হয়। শাহাদাত মোটরসে এটা সব সময় অ্যাভেলেবেল থাকে স্কুটার অয়েল। কিছু ভাই আছে আমার যারা বলে যে মোবিল একটা হইলেই হয়, দিলেই হয়, তাই না? অনেকজন আছে এরকম বলে, আমাকে বলছে, মুখের উপরে বলছে যে দিলে কি হয়, চালাইতেছি 2-4 বছর ধরে, অনেক বছর ধরে। তো ভাই আমি একটা কথা বলবো আপনাকে, ড্রামের যে খোলা মোবিল হয় না, ওইটাও কিন্তু, ওইটা দিয়েও কিন্তু গাড়ি চলে, চলে না? চলে। তো থেমে থাকে না, গাড়ি থামার জিনিস না, গাড়ি চলবে আপনি যেই মোবিলই দেন। ইঞ্জিন যদি ভালো রাখতে হয়, তা আপনার বাইকের জন্য বা স্কুটারের জন্য যেই মোবিলটা প্রয়োজন সেটাই দেওয়া লাগবে। তাহলে আপনার বাইক হোক আর স্কুটার হোক, 5 বছর পরও নতুন যেরকম ছিল 5 বছর পরও ওরকমই থাকবে। মেইনটেনেন্স যদি ঠিক রাখেন আপনি, শুধু ইঞ্জিন অয়েল দিয়ে না, সার্ভিসিং এর বিষয় আছে, বাইক কেয়ারিং এর বিষয় আছে, কি সমস্যা আছে, সমস্যা নিয়ে যদি আপনি চলতে থাকেন, পরে তো আমার দোষারোপ করবে যে ভাই আপনি বলছিলেন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ ঠিকভাবে রাখেন, 5 বছর পরও গাড়ি নতুন থাকবে। ইঞ্জিন নতুন থাকবে, বাইক না। বাইকও নতুন থাকবে যদি বাইকের আপনি ভালোভাবে কেয়ার করেন। 3 মাস পর এটা সার্ভিসিং করান, 6 মাস পর মাস্টার সার্ভিসিং করান, যেই সমস্যাটা আসবে ওইটার সমাধান করে দেন, তাহলে আপনাদের বাইক স্কুটার যেটাই বলেন সব ঠিক থাকবে। আজকে শুধু মোবিলের বিষয়ে আলাপ ছিল। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোয়েশ্চেন থাকে, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আজকের লাইভ এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন, দোয়া করবেন, শাহাদাত মোটরসের পাশে থাকবেন। কোনো প্রশ্ন, কোনো অভিযোগ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।